নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আগমন উপলক্ষে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর। প্রধান অতিথি ছিলেন বোর্ড চেয়ারম্যান মিয়া মোহাম্মদ নুরুল হক। সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার মনোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের উপর গুরুত্বারোপ করেন। সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বড় বড় ডিগ্রিধারী, কিন্তু তার মধ্যে কোন একজন মাদ্রাসা শিক্ষিত লোক পাবেন না যারা চুরি করেছে। এটাই প্রমাণ করে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি সকল কিছু নির্ভর করছে এই দেশের মানুষের ঈমান আকীদা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রসারণ, এর কোনো বিকল্প নাই। 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তার মূল বক্তব্য কি ছিল? শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের শিকার ছিলেন সবচেয়ে আপনারা। এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এদেশের মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, আলেম, ওলামা, দাড়ি টুপিধারী লোক এবং আমাদের সন্তানেরা যারা এখান থেকে বেরিয়ে গেছে তারা বঞ্চনার শিকার হয়েছে। এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে তো পুলিশ সহ কোন ডিফেন্স বাহিনীতে মাদ্রাসা শিক্ষিতরা কোনো চাকরি পায়নি। অন্যান্য ক্ষেত্রেও একই অবস্থা। এই অবস্থার অবসান ঘটেছে। আমরা একটি নতুন পরিবেশে আমরা কাজ করছি। এরপরে বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকার নতুন ভাবে এসেছে, আমরা চিন্তা করছি। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।